মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সময় আমি অনেক রকমের রান্না নিয়ে আসি। আজকে নিয়ে এসেছি নতুন কিছু, সেটা হচ্ছে সকালের নাস্তা কি করলাম আজকে। তাই একদমই সাদা মাঠা পেঁয়াজ রসুন ছাড়া আলু ভাজি। তো দেখতে চলুন কিভাবে আমি রান্নাটা করি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আলুগুলো ছোট ছোট আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। সামান্য হলুদ, স্বাদ মতো লবণ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ সময় রেখে দেব। আর এই রেখে দেওয়াটাতে হবে কি, এটাকে সফট হয়ে যাবে, নরম, নিচে পানি জমাট হবে। আর সেই পানি জমাটটা হলেই বেশি ভালো হবে। তো দেখতেই পারছেন আমি আমার কড়াইতে তেলটা গরম করে শুধু জিরা আর শুকনা মরিচ দিয়ে আমি এই দুটোকে একসাথে করে আলুগুলো বসিয়ে দিয়েছি। আর যখন আমি আলুগুলোকে বসিয়ে দিলাম, ওখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে। এগুলো হচ্ছে আলুর ভিতরে যে আমি তখন মেখে রেখেছিলাম ওইটার থেকে। তো তখন আমি ওই পানিগুলো সহ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। আর একটি কাগজ দিয়ে আমি দেখতেই পাচ্ছেন ছিদ্রটাকে বন্ধ করে দিলাম যেন একভাবে সিদ্ধ হয়ে যায়। আমি আর ঢেকে দেব না, এভাবে নাড়াচাড়া করে আমি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ভাজতে থাকবো। এটাকে একবারই ঢেকে দিবেন, তাহলে বেশি ভালো হবে। আর অতিরিক্ত বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আলুটা ভেঙে যাবে। পানিটা যেটা বের হয়েছে ওইটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। তো মাশাআল্লাহ, আমি এভাবেই সবসময়, অনেক সময় আমি অনেকভাবে ভেজে খেয়ে থাকি। বা একবার অনেক সময় দেখা যায় যে আমরা চাইলেও মনে যে কিছুই করতে ইচ্ছে করছে না, কি করব, শর্টকাট রান্না বলতে পারেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়। আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভাই আপুরা আমার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার। আমার যে আপু ভাইয়েরা ভুলে যান, অবশ্যই খেয়াল করে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক অনেক কাজের অনুপ্রেরণা যোগায়। তো দেখতে পাচ্ছেন ভাজিটা হয়ে গেছে। এখন আমি যেহেতু রুটি দিয়ে খাবো, সাদা রুটি দিয়ে খাবো, তো আমি এভাবে তাওয়াটা গরম করে এখন রুটিগুলো দিয়ে দিলাম। আর আমি রুটিগুলো আগেই বানিয়ে রেখেছিলাম। আমি সব সময় রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেই, যখন লাগে তখন ভাজি করি। আপনারাও চাইলে ভাবে রাখতে পারবেন, 3 থেকে 4 দিন ভালো থাকে। একদম সাধারণ রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিলে, নর্মাল ফ্রিজে। তো আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। অনেক সময় অনেক কিছুই দেখাতে পারি না, এই জন্য আজকে চিন্তা করলাম আলু ভাজিটা সহজ জিনিস দেখাই, সাথে রুটি ভাজি। রুটিগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। আর রুটি যখন যে খাবে তখনই ভাজি করব। একবারে অনেকগুলো আমি ভাজি করে রাখি না, কারণ জুড়ায় গেলে ভালো লাগে না। গরম গরম রুটি দিয়ে ভাজি খেতে খুব ভালো লাগে। রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমার আপু ভাইয়েরা ভিডিওটা কার কার কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে লিখবেন। ছোট্ট একটু কমেন্ট করে গেলে ইনশাল্লাহ আমি কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে যাব। আর আমার কথার ভিতরে অনেক অনেক ভুল হয়, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে অনেক অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। আমার আপু ভাইয়েরা যে যেখানেই থাকেন সবসময় এই কথাটাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।